হ্যালো গাইস, তো আজকে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে সরস্বতী পুজোর একটা ব্লগ নিয়ে। তো এই যে আমাদের এই একটা লোকেশন, তো এইখানে আমরা একটা খুবই মানে পুরো পুরো একটা মাটির একটা ঘর করব। তো পুরনো একটা মাটির বাড়ি। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই আমার। আর যারা এখনো পর্যন্ত নতুন আমার ব্লগটা দেখছেন, তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ব্লগটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো পুরো ব্লগটাই দেখতে থাকুন। তো এটা একটা পুরো একটা স্মৃতি নিয়ে একটা এই ব্লগটা করছি আমি। তো এটা আমার এখানে 2019-এর একটা স্মৃতি নিয়ে আমি এই ব্লগটা করব। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। তারপর থেকে 2019 থেকে আমার এই পুজোটা বন্ধ হয়েছিল। তো এই পুজোটা আমি করতাম না, ভেবেছিলাম যে করব না। তো তারপর থেকে এই আবার 2024-এ মনে হলো যে না, পুজোটা করি। তো সেই স্মৃতির অবশ্যই আমি জানাবো যে কী হয়েছিল আমার সাথে। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। তো গাইস, দেখতে পেলেন যে যে ছবিটা দেখতে পেলেন, এখানে ফেসবুকে একটা থিম হয়েছিল 2019-এ। তো এই থিমের মধ্যেই আমরা অনেকেই বন্ধুরা ওরাই সবাই মিলে পুজো করতাম, মানে প্রত্যেক বছর সব বন্ধুরা একসাথে পুজো করতাম আমাদের একটা মাঠের মধ্যে। তো ওই মাঠের মধ্যে পুজো প্রত্যেক বছর যেরকম করি সেরকমই পুজো করতাম আমরা। তো পুজো করার পরে রাত্রিবেলায় আমরা ভুল বলতে গেলে আমাদেরই ভুল ছিল। তো ভুলটা এরকমই ছিল যে আমরা লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, সঙ্গে একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম। তো ওই মোমবাতিটা পুড়ে গিয়ে মানে সেন্টারিং করা ছিল, বুঝতে পারছেন যে পুড়ে গিয়ে আস্তে আস্তে পুরো সেন্টারিংয়ের মধ্যে আগুন লেগে গেছিলো। তারপরেই প্যান্ডেলে আগুন লেগে যায়। তো তারপরেই আমরা ভেবে নিয়েছিলাম যে আর পুজোটা করবো না। মানে অনেকে ক্ষয়ক্ষতি হয়েছিল, মা সরস্বতীর গায়ে একটু আঘাত পেয়েছিল। দিয়ে এই 2024-এ আবার আমার 2-4টে বন্ধুরা বললো, আমার দাদারাও সঙ্গে, পাড়ার বাচ্চাগুলো ছিল, আমাদের ভাগনারাও ছিল। তো ওরা বললো, এ মামা তো বন্ধু সবাই মিলে একসাথেই একটা সরস্বতী পুজো করা হোক। তো আমরাও দেখলাম যে ঠিকই আছে, আমার বাড়ির সামনে তাহলে হোক একটা পুজো করা। তো পুরো প্যান্ডেলের দায়িত্বটা আমিই নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আর এই আমার একটা বন্ধু ছিল। তো এই বন্ধুটা আমাকে ভালো হেল্প করেছে। তো আমরা এই দুইজনা মিলেই এই পুরোটাই করেছি। তো সঙ্গে আরও 2-1টা বন্ধু ছিল, ওরা একটু হাতাহাতি করে দিয়েছিল। তো পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে পুরোটাই আমি নিজে হাতে তৈরি করা। তো পুরো ব্লগটা পুরোটাই দেখুন, আমিও চাই যে পুরোটা দেখুন। তো আমরা বাঙালি হয়ে কত রকমের কত কী তৈরি করতে পারি। তো অনেকে অনেক রকম তৈরি করছে, আমিও এটা মেহনত করেই করেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি নিজেই কাজ করছি এইখানে, সঙ্গে আমার বন্ধু আছে, বন্ধু হেল্পারই করছে আমার সাথে। এভাবে আমরা 3-4 দিনের মধ্যে 3-4 দিন লেগেছে আমাদের এই মন্দিরটা কমপ্লিট করতে। তো অনেকটা বড়ই ব্লগ, দেখতেই পাচ্ছেন। কারণ এরপরে এই বস্তা মারা পরে আমাদেরকে মাটি দিতে হবে, কারণ এটা তো আপনাদেরকে বললামই যে মাটির একটা পুরনো একটা ঘর করব। তো পুরনো ঘরের মধ্যেই মা সরস্বতী থাকবে। তো সামনে একটা বাগান টাইপ হবে। তো বাগান, তুলসী মন্দির, অনেক কিছুই হবে। তো পুরোটাই দেখুন। আর যারা এখনও পর্যন্ত নতুন কেউ হয়ে আছেন, তো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। কাজ করতে করতে এখন রাত্রে লেগে গেছে, মাটি নিয়ে চলে এসেছি। তো মাটি এই যে জল দিয়ে দিয়েছি মাটিতে, তা আমরা মাটি জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো তারপরেই সকাল হয়ে গিয়েই সকাল, এই যে আমাদের মাটি দেখতে পাচ্ছেন। তো এখানে মাটি দিয়েই আমরা এখন এই পুরো মন্দিরটাকে মাটি করব, মাটির ঘর হবে, একটা থিম করব। তো পুরো ব্লগটাই আপনারা দেখুন। আর পুরো ব্লগটা দেখার পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো পুরো ব্লগটাই দেখতে থাকুন। এরপরে আমি মাটি নিয়ে প্রিন্ট করতে লেগালাম বিরাজ দিয়ে, দেখতে পাচ্ছেন এই যে মাটি নিয়ে নিয়েছি। তো এই যে প্রিন্ট করছি যেন খুব সুন্দরভাবে যেন প্রিন্টটা হয়। তো দেখতে পাচ্ছেন এই যে মাটি দিয়ে খুব সুন্দরভাবে চারিটা পুরো দিকটা মাটি দিয়ে প্রিন্ট করে নেবো। অনেকবার পর অনেক কোট করতে হবে যেন মোটা হয় আস্তে আস্তে, কিন্তু যেন উঁচু উঁচু যেন না মনে হয়, কারণ গুটি থাকবে না। আমরা যদি এভাবে মারি আর হাত দিয়ে মারলে তাহলে গুটি গুটি মনে হবে, উঁচু উঁচু হয়ে থাকবে। ওর জন্য আমরা এভাবেই ব্রাশ দিয়ে প্রিন্ট করছি। তো দেখতেই পাচ্ছেন। তারপরে আমার এখনও কোনো বন্ধু আসেনি, তো আমি প্রিন্টটা সকাল সকাল কমপ্লিট করে ফেললাম। তো এক কোট প্রিন্ট কমপ্লিট করার পরেই একটু রেস্ট নিয়ে আবার প্রিন্টটা শুরু করতে করতে এই বন্ধু চলে এসছে। তো বন্ধু হাতাহাতি শুরু করলো। এই আর একটা বন্ধু চলে আসলো আমার সঙ্গে এখানে। তো ঘুম থেকে উঠে দেখছে যে প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে আমার মাটি প্রিন্ট। তারপরে এই বন্ধুটাও কাজ করছে আমার সঙ্গে সঙ্গে। ওরা বন্ধু বলছে
যে অনেক সকাল সকাল কাজ শুরু করে দিচ্ছিস, তো আমার তো হেডেক আছে, কারণ আমাকে আর এই বন্ধুটাকেই তৈরি করতে হবে, আর বেশি আমাকেই হেডেক নিতে হবে, কারণ এই মন্দিরটা আমি নিজেই তৈরি করেছি একাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি খুব খেটেছি এই মন্দিরটার জন্য। তো আমি কাজেও যাইনি, সারাদিন এই মন্দিরটা নিয়ে পড়েছিলাম। আর সঙ্গে আমার এই বন্ধুটাও ছিল, আমার সঙ্গে অনেকটাই হেল্প করেছিল। অ্যাকচুয়ালি আমি আর এই পুজোটা বড়দের মধ্যে আমরা এই দুজনে মিলেই করছি, সঙ্গে আর একটা সিনিয়র দাদা আছে, তো থাম্বনেলে অবশ্যই পাবেন দেখতে। তো কাজ ও কিছুই করেনি, ও আমাদেরকে ডিরেকশন দিয়েছিল, আর আমরা কাজ করছি নিজে আমি হেডেক নিয়ে। তো এই বন্ধুকে নিয়েও আমি কাজ করেছি। তো এই যে তুলসী মন্দিরটা তৈরি করছি আমরা এখন। তো এই তুলসী মন্দিরে তুলসী ঠাকুরের একটা তুলসী গাছ লাগানো থাকবে, মানে এটা একটা থিম থাকবে যে বাড়ির বাইরে একটা বাগান হবে, বাগানের ওইখানে তুলসী মন্দির থাকবে, যে তুলসী সে সন্ধ্যা দেওয়া যাবে, এরকম একটা থিম থাকবে। তো খুবই সুন্দর একটা থিম আমরা চুজ করছি। আপনারা যদি পুরো ব্লগটাই দেখেন তো অবশ্যই খুবই ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখুন, কারণ আমরা এখন এভাবেই তুলসী মন্দিরটাকে তৈরি করছি, তাতেই অনেকেই দেখে বুঝতে পেরে গেছে খুবই সুন্দর হতে চলেছে এই আমাদের ব্লগটা। তো আমি মুখে বলবো না, পুরোটাই দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কীরকম করছি আমরা থিমটা। আর থিমটা দেখার পরে অবশ্যই একটা লাইক করবেন, কারণ খুবই খেটে আমরা এই থিমটা তৈরি করেছি আপনাদের জন্য, যে আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের বাঙালির মধ্যে কত রকমের এক্সপিরিয়েন্স থাকে, যে বাংলায় যে এই যে কথা বলছি তার মধ্যে বাঙালির ছেলে আমরা, এই বাঙালির ছেলে হয়ে কত কী করতে পারা যেতে পারে। তো এইটাই আমরা দেখাতে চাইছি, মনের মধ্যে একটা যাতে জোশ থাকে তাহলে কত কী হয়, সেইটা আমাদের মধ্যে আছে, সেটা আমরা করছি দেখতেই পাচ্ছেন। ধৈর্য ধরে, খুবই ধৈর্য ধরে 4 দিন ধরে আমরা এই পুরো এইটাই করছি, মানে মন্দিরটাকে তৈরি করছি দেখতে পাচ্ছেন। তো এই মন্দিরটা তৈরি হওয়ার পরে পুজোটা পুরোটাই আপনাদেরকে দেখাবো, যে এই মন্দিরে পুজো হবে, তো ঠাকুর আনতে যাবো। তো আমাদের এটা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের তুলসী মন্দিরটা রেডি হয়ে গেছে। তো তারপরে এই যে মন্দিরটা, যেটা তারপর আমরা এবার নাড়া দেওয়া শুরু করব। তো এই যে নাড়া নিয়ে চলে এসেছে বন্ধু, দেখতে পাচ্ছেন। তো আমি যাইনি নাড়া আনতে, ওই নাড়া নিয়ে এসছে। তো এই যে আমি নাড়া উপরে আস্তে আস্তে উপরের দিকে নাড়া দিয়ে দিচ্ছি। তো এভাবে নাড়া দিয়েই বেঁধে নেবো, কারণ আমরা আগেই টাকচারটা বেঁধে নিয়েছিলাম, ভুল করে নিয়েছিলাম, আমরা পেরেক মেরে দিয়েছিলাম, ওই জন্য টাকচার মানে নামাতে পারবো না আর। তো ওই জন্যই এইভাবেই নাড়াটাকে লাগিয়ে এই যে গুনা তার দিয়ে বেঁধে নেব। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই আমাদের। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন যে কীরকম হয়েছে পুরো ব্লগটা দেখার পরে। তো এই যে আমাদের পুরো রেডি হয়ে গেছে, ট্রেনের মানে নাড়ার চালা আর মাটির ঘর, বুঝতে পারছেন। এখনও চারিদিক ঘিরতে হবে, অনেক কাজ বাকি আছে এখনও। তো চলুন, ব্লগটা অনেকটাই বড় হবে। তো এই যে আমার একখানা ভাই এখানে গর্ত হচ্ছে, পাড়ারই সব বাচ্চারা। তো বাচ্চার মধ্যে একটা ভাই আমার ভাগনার বন্ধুরা। তো এইভাবেই সবাইকে নিয়ে একটা ভালো করে পুজোটা করবো ভেবেছি। তো এখানে সরস্বতী পুজো সেরকম হয় না, তো আমরাই করছি, আর মাঠে হয় পুজো। তো মাঠের পুজোটাই আমরা আজকে এখানে করছি। আপনাদেরকে আগে বলেছি যে 2024 আমাদের পুজো হতো, তো ওই স্মৃতিতেই একটা পুজো করছি, ভেবেছিলাম পুজো করবো না, তো সেই স্মৃতিতেই পুজোটা হচ্ছে আমাদের। তো আমি খুবই আনন্দ করেই এই জায়গাটাতে প্যান্ডেলটা করেছি, মানে নিজে খেটে করেছি, বুঝতেই পারছেন। তো কি বলবো, খুবই খুবই খেটেছি। তো খেটেই আজকে পুরো ভিডিওটা কমপ্লিটও করেছি। তো পুরোটাই দেখতে থাকুন। আর এই যে আমরা এদিক দিয়ে গর্ত করে নিচ্ছি। তো এইখানে গর্ত করে নেওয়ার পরে এখান দিয়ে আমরা ঘিরে দেবো, কারণ এদিকে পুরো বাগান হয়ে আছে, বুঝতেই পারছেন, যে জঙ্গল হয়ে। তো ওর জন্য এই জায়গাটাকে ঘিরে নেবো। তো এই জায়গাটাকে তার আগে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘিরবো, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা পুরো পরিষ্কার করে নিয়ে একদম মাটিটাতে যা আছে মাটিগুলো সব ফেলে দেবো বাইরে। তো ফেলে দেওয়ার পর আমি আর আমার বন্ধু চলে এসেছি এখন রোলার কিনতে। তো রোলার কিনে নেবো, এই যে কাঠমিল, তো এখান থেকে রোলার কিনে নিয়ে বেরিয়ে যাবো। যে রোলার নেওয়া হয়ে গেছে, তো সাইকেলে নিয়ে যাবো। দেখুন রোলার নিয়ে চলে যাচ্ছি সাইকেলে করে। আমার বন্ধু রোলার নিয়েছে, কারণ আমার সাইকেল তো জানাই নেই, আমার সাইকেলে কিছু নেওয়া যায় না, সিঙ্গেল সাইকেল। আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধু সব দড়িগুলো খুলছে, তো খুলে এখানে ফেলে দেবে, তারপরে আমরা শুরু করবো আবার কাজ। এই রোলারগুলো করতে হবে। তো এখনও অনেকই কাজ বাকি আছে, তো দেখতে পাচ্ছেন, মানে সাজাবো খুব সুন্দর করে। পুরো ব্লগটা যদি দেখেন তাহলে খুব সুন্দর লাগবে, মানে নিজে হাতে তৈরি করেছি, গর্ব করব না, আপনারা নিজে দেখেন
তাহলে অবশ্যই ভালো লাগবে। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। সঙ্গে বন্ধুরা ওই যে টুকিটাকি আমার সাথে কাজ করছে, কারণ ওরাও বুঝতে পারছে যে আমি অনেক কাজ করেছি এইটাতে, অনেকটাই খাটতে হয়েছে। তো ওরাও যেগুলো ফেটে ফেটে গেছে ওরা ওইগুলো হালকা হালকা একটু মেরে দিচ্ছে জায়গাগুলো। তো আমি আমার বন্ধু এইগুলো রোলারগুলো পুঁততে লেগে গেছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো পুঁতে নেবো ভালো করে, খুব সোজা যদি না হয় ভালো লাগবে না দেখতে, ওই জন্য সোজা করে নিচ্ছি আগে। দেখে নেন, সোজা করে পুরো মাপ করে একদম এই রোলারগুলোকে পুঁতবো। তো রোলারগুলো পুঁতে নেওয়ার পরে তারপর ফুল বাগান হবে। এটাকে আপনাদেরকে বলেছিলাম যে ফুল বাগান হবে, তো অবশ্যই ফুল বাগান করব এটাকে। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। আর সঙ্গে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখতে পাচ্ছেন যে আমরা ঘিরা শুরু করে দিয়েছি। তো এরপরে এভাবে পুরোটাই ঘিরে নেব। তো আমাদের এই কাপড়টাই পেয়েছি, কারণ কাপড় আমরা পাইনি। আমাদের ভেবেছিলাম পিছনে একটা থিম করবো, ব্ল্যাক ডে ছিল 14 তারিখ, কারণ সরস্বতী পুজোর দিনই একটা ব্ল্যাক ডে দিন ছিল। তো আমরা ব্ল্যাক ডের একটা থিম করতে গেছিলাম, শেষ মতো হয়নি, পাইনি আমরা, মঙ্গলবার ছিল। তো পাইনি বলে এইভাবে কাপড়টা মেরে দিতে হয়েছে, কারণ নাহলে এই জায়গা দুদিকেই ফাঁকায় রেখে দিয়েছিলাম যে মারবো না ভেবে কাপড়টা, যে পাইনি বলে কাপড়টা মারতে হচ্ছে এদিকে। আর এমনি তো সাইড ঘিরবো বলে কাপড় নিয়ে এসেছি। তো পুরোটাই দেখুন, এই যে আমরা সাইডগুলো ঘিরতে লেগে গেছি দুই বন্ধু মিলে একসাথে। তো এভাবে ঘিরে নিয়ে খুব সুন্দর করে, গেরুয়া কালার আছে তো খুব সুন্দরই লাগবে, বুঝতেই পারছেন যে গেরুয়া কালারের মধ্যে মাটির একটা ঘর, তো খুবই সুন্দর লাগবে। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাবেন, মানে যে নোংরা এখন দেখা যাচ্ছে জঙ্গল, সেই জঙ্গলগুলোও দেখা যাবে না। মানে চারিদিকে কাপড় করে দেবো, মানে কেউ ভিতরে পিছনের দিকে কেউ কিছু দেখতে পারবে না। তো খুব সুন্দর করে কাপড় মেরে দেবো, দেখুন পুরো ব্লগটাই। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা আমরা দুই বন্ধু মিলেই, এখনও বলছি যে আমাদের দুই বন্ধুর মেহনত এটা। তো অবশ্যই আমাদের দুই বন্ধুদের দিকে দেখে একটা অবশ্যই লাইক করুন, আর সঙ্গে শেয়ার করুন, তাহলে আমরা খুবই আনন্দ পাবো। আমরা চেয়েছি যে 1M এই ভিডিওটাতে ভিউ, তো এই ভিডিওগুলো দেখেন বলে আমি ভিডিওটা তৈরি করতে পারি। তো খুবই ভালো লাগে আমার ভিডিও তৈরি করতে, আর আপনাদেরকে ব্লগগুলো দিয়ে সব জায়গাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো গাইজ দেখতে পাচ্ছেন যে দাদা চলে এসেছে, তো এখানে মাপ করতে লেগে গেছে টেপ নিয়ে। তো তার হতেই আমি চলে আসলাম ভিডিওটাকে আবার নিয়ে, ক্যামেরাটাকে নিয়ে। তো বন্ধুরা আমি ফোনে ক্যামেরা করি, আমি কোনো ক্যামেরা দিয়ে ক্যামেরা করি না। তো আমার স্যামসাংয়ের ফোন, আমি স্যামসাংয়ের ফোন দিয়েই ক্যামেরা করি। ন্যাচারালি জানি না কীরকম ভিডিও কীরকম দেয়। তো অবশ্যই খারাপ বা ভালো যেটাই হবে অবশ্যই জানাবেন কমেন্ট করে, তাহলে আমি হয়তো আরও একটু ভালো কিছু করার আপনাদের জন্য চেষ্টা করব। তো আপনারা সঙ্গে থাকলে খুবই ভালো লাগে আমার। তো আপনাদের জন্যই আমি সব কিছু করি। তো আপনারা যদি বলেন ক্যামেরা চেঞ্জ করব, তো ব্লগগুলো আমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট কর। তো এইভাবে মাপ তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মাপ তুলছে। তো চারিদিকে মাপ তুলে নেওয়ার পরে দাদা ডিজাইনটা শুরু করবে। তো খুবই সুন্দর একটা ডিজাইন করবে, মানে সাদার মধ্যে খড়ি মাটি কালার দিয়ে, দেখতে পাচ্ছেন ড্রয়িং তুললো ছাপ। তো খুবই সুন্দরভাবে ভাবছি একটা ড্রয়িং করবে। তো এর মধ্যে কোনো আলাদা কোনো কালার থাকবে না, একটা কালার দিয়ে হবে, সেটা হচ্ছে সাদা কালার দিয়ে করবে। দেখতেই পারবেন আপনারা সাদা কালার দিয়ে এই পুরো ড্রয়িংটা করছে খুবই সুন্দর করে। তো এই দাদাকে ডেকে নিয়ে আসা হয়েছিল, একটা বদলা ছিল, আমাদের বলেছিলাম যে আমরা তিনজনের মাথা হেড বড়, তো তিনজনের সিনিয়র যে এই দাদাটা থাকে, মানে আমাদের সাথে কাজের মধ্যে ছিল না, ও ডিসিশন দিচ্ছিল আমাদেরকে আর আমরাই করছিলাম। তো ওই দাদাই এই দাদাকে ডেকে নিয়ে আসে, ওই দাদার বন্ধু এটা। তো দাদা একটা আর্টিস্ট, খুবই ভালো। তো ওই দাদাকেই ডেকে নিয়ে এসে করা হলো। দাদার হাতেও টাইম ছিল না, কারণ দাদা আরও দুখানা জায়গাতে কাজ ধরা ছিল, তার মধ্যে বন্ধুকে বুঝতে পারিনি বা বলতেও পারিনি যে না, তো ওর জন্যই মুখের খাতে না না বলার কারণেই দাদা এসে করতে লেগে গেছে এই ড্রয়িংটা।
পরে বললো যে আমার আরও দুটো কাজ আছে। তো এখন রাত্রি 12টা 12:30 বাজে, তো তাও করছে কাজটা। এরপরে দাদা গিয়ে আবার কাজ করবে, সকালবেলা আবার জব আছে দাদার। তো দাদা চাপ নিচ্ছে না, বন্ধু বললে এখনও পর্যন্ত কাজটা করে যাচ্ছে। তো লাস্টে একটা রিকোয়েস্ট করেছিলাম আমি এই মিডিলে একটা ড্রয়িং করার জন্য, তো ওইটাও করে দেবে। তো দেখতে থাকুন, এগুলো আমার সব রিকোয়েস্টের মধ্যেই করছে, কারণ এই দুখানা করে দিয়েছিলো। এরকমই লাগছিলো সাইডটা ফাঁকা দিয়ে আমি দাদাকে বললাম, দাদা এগুলো একটু করে দিও সাইডগুলো, নাহলে খারাপ লাগছে দেখতে। এখানে না করে দিচ্ছি। যে দাদা খুব সুন্দরভাবে এই ড্রয়িংটা করে দিল, দিয়ে জিজ্ঞাসাও করলো আমাকে কোথায় ভালো লেগেছে। আমি বললাম হ্যাঁ দাদা ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে। তো আমার তো সুন্দর খুবই লাগছে, তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পুরো ব্লগটাই দেখুন, আমাদের এখনও অনেকটাই কাজ বাকি আছে। দাদা ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা টব বা ফুল গাছ সঙ্গে যাব, আমরা আনতে ঠাকুর আনতে যাবো। তো সব বন্ধুরা একসাথে এখানে আছি, তো সবাই এখানে বসে বসে দাদা ড্রয়িং করতে দেখছে, কারণ আমরা কোনো কাজই করতে পারবো না এখানে। ধুলো উঠলে তখন এই জায়গাটা খারাপ হয়ে যাবে। দাদা বললো ধুলো উড়িও না, লাইটটা লাগবে, আর সামনে কাজ করলে অন্ধকার পড়বে। একটাই লাইট দূর থেকে মারা আছে আমাদের এই লাইটটা, তো ওর জন্য অন্ধকার পড়বে বলে আমরা করছি না। যে দাদা অন্ধকার হচ্ছে, কিছু কিছু জায়গাতে ছাওয়া পড়ছে এখন, তখন অসুবিধা হচ্ছে দাদার। তাতেও দাদা এভাবেই কাজ চালিয়ে নিল। তো ড্রয়িংটা কীরকম লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে। তো এইভাবেই আমরা দাদার ড্রয়িংটা দেখতে দেখতে রাত্রির 1টা বেজে গেছে এখন। তো 1টা বাজে, দাদা তাও আমাদের এই ড্রয়িংগুলো কমপ্লিট করছে। তো তারপরেও মিডিলে একটা ড্রয়িং বাকি আছে, দাদা এই ড্রয়িংটাও করবে, না বলেনি একবারও। তো বললো দেখছি কী করতে পারি, কারণ আমার লাস্টে বেলায় বললো যে আমার কাজ আছে। তো বুঝলাম যে না দাদা কাজ আছে একটা, বললো দাদাকে ছেড়ে দেওয়া দরকার। তো আমি দাদাকে বললাম এখানে ফটে যেরকম একটা পারো করে দাও এরকম। তো দাদা এই ড্রয়িংটা খুব সুন্দর করে নিয়ে আসলো, তো এই ড্রয়িংটা করে দিচ্ছে। তো এরপরে আমরা আবার সাজাবো এই ড্রয়িংয়ের মধ্যেই। তো পুরো ব্লগটাই কে আমরা তো ভ্যান নাই, টোটো আছে ওইদিকে। তো এই যে ঠাকুর নিতে চলে এসেছি, তো জায়গায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে সামনের দিকে আগিয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে দিয়েই গিয়ে দেখছি যে আমার ঠাকুরটা। তো এই যে আমরা ভ্যানে তুলে নিলাম ঠাকুর। তো এই টোটোওয়ালার সাথেই চলে যাবো আমরা, কারণ ভ্যান পাইনি আমরা, টোটো পেয়েছি। তো টোটোতেই নিয়ে যেতে হবে, খুব কষ্ট করেই নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন। আর খুব বড় একটা ঠাকুর না, ছোট ঠাকুরই। তো চলে এসেছি আমরা বাড়ির সামনে। তো বাড়ির সামনে এই যে দাদা নাম আছে ঠাকুরটা, সঙ্গে ওইদিকে ভাগনারা আছে, ভাগনারা ধরে তুলে দেবে, দাদাটা নিয়ে যাবে। তো এই সেই দাদা আমাদের যে বলছিলাম এতক্ষণ ধরে, দেখুন এই যে সেই দাদা। তো এরাই এই আমাদেরকে ডিরেকশন দিচ্ছিল, ডিরেকশন দিয়ে পুরো মন্দিরটা তৈরি করেছি আমরা। তো এই ডিরেকশনেই আমাদের মন্দিরটা তৈরি হয়েছে। তো সঙ্গে এও ছিল, তো থেকেই আমরা সবাই মিলে সকালবেলায় নিয়ে আসলাম। তো তার আগে এই টবগুলো লাগিয়ে নিয়েছিলাম। তো টবগুলো না লাগানোর পরে এই ঠাকুর আনতে গেছি ভাগনাদেরকে নিয়ে, ভাগনা ভাই সবাই ছিল, সঙ্গে বন্ধু ছিল, দাদা ছিল। তো সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে। ঠাকুর নিয়ে এই যে মন্দিরে রাখছি। তো আমাদের এইখানে দুখানা ঠাকুর থাকবে। আমার যে আরেকটা ভাই ছিল দেখালাম, এই যে রাস্তাতে বলতে বলতে যাচ্ছিলো, এই যে ভাইয়ের ঠাকুরটা ভাই নিয়ে গিয়ে রাখলো। তো এই ভাইটা খুবই সুন্দর, ও নিজেই ঠাকুর বানায়। তো প্রত্যেক বছরই ঠাকুর বানায় ও। তো ঠাকুর বানিয়ে এইভাবেই করে, এই যে এই ভাইগুলো। তো খুব সুন্দরভাবেই ঠাকুরটা বানিয়েছে, দেখতেই পেলেন। তো আমরা ফিতাগুলো এবার কমপ্লিট করে নিচ্ছি, কারণ রাত্রে পুরোটাই কমপ্লিট করতে পেরেছিলাম না। সকালবেলায় কিছুটা বাকি ছিল, ওইটুকুনি কমপ্লিট করে নিলাম। তো কমপ্লিট করার পরেই আর কিছুক্ষণ পরে এবার পুজোতে চলে আসবে। তো দেখতে পাবেন পুজো এখানে বসবে। তো পুজো বসলে দেখতে পাচ্ছেন যে আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো আমার একটু লেট হয়ে গেছে, তো আমি চলে এসেছি। তো এরপর আমি পুরো ব্লগটাই আপনাদেরকে পুজোটা দেখাবো। তো পুরো ব্লগটাই দেখতে থাকুন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন,
আর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন পুরো ব্লগটাই দেখতে থাকুন। চলে চলে কে কাঞ্জলি দিবি চলে আয়। চিল্লানো আমাদের বাড়ি একটু ঘুরিয়ে দাও আমাদেরকে দেখতে দাও। রমেন তুমি এতক্ষণ কোথায় ছিলে? ভুলে গেছি। ভদ্র কাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমো ভদ্রকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমো। ওটা ফুলচুরে মারিস না রে মাকে, প্রণাম করো। জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ফুলে পা লাগে না, এই ফুলগুলো আবার কালকে হয়ে যাবে। ওম স্বস্তি না ইন্দ্র বিত্তস্য বা ওম স্বস্তি না পুরুষা বিশ্ববেদা ওম স্বস্তি নস্তি ওম স্বস্তি বৃহস্পতি দধাতু। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। হ্যালো হস্যই হ্যালো দীর্ঘই করো মাথায় ঠেকাও। আয় বাবা আয় আয়। অঞ্জলি আসেন এই ফুলটা দাও না। हमारा टोपी चाहिए। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা সবাই প্রসাদ নিয়ে প্রসাদ খাচ্ছি। তো কাঁচা মিষ্টি দিয়েছিল না, তো ওর জন্য কাঁচা মিষ্টি সবাইকে দিয়েছে পরে। তো আজকের ভিডিওটা আমি এখানে কমপ্লিট করলাম। তো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম।